ত্রেতা যুগের এক সময় হনুমানজি প্রতিদিন গভীর ভক্তিতে প্রভু রামের নাম জপ করতেন। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল প্রভু রামের সেবা। একদিন কৈলাসে বসে মহাদেব পার্বতী দেবীকে বললেন, পৃথিবীতে সত্যিকারের ভক্তি দেখতে চাইলে হনুমানের দিকে তাকাও, তাঁর হৃদয়ে শুধু রাম আছেন। পার্বতী দেবী অবাক হয়ে বললেন, প্রভু, আপনি তো স্বয়ং মহাদেব, তবুও হনুমান কি রামকে আপনার থেকেও বেশি ভালোবাসেন? মহাদেব মৃদু হেসে বললেন, সত্যিকারের ভক্ত নিজের প্রভুকে ছাড়া আর কিছু দেখে না। এরপর মহাদেব এক সাধুর রূপ নিয়ে পৃথিবীতে এলেন। তখন হনুমানজি নদীর তীরে বসে চোখ বন্ধ করে রাম রাম জপ করছিলেন। সাধু বললেন, হনুমান, তুমি এত শক্তিশালী, তুমি চাইলে স্বর্গ জয় করতে পারো, তবুও কেন শুধু রামের নাম করো? হনুমানজি চোখ খুলে শান্তভাবে বললেন, কারণ রামই আমার প্রাণ, তার নামই আমার শক্তি। সাধু আবার বললেন, যদি রাম আর মহাদেব দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হয়? এই কথা শুনে হনুমানের চোখে জল এসে গেল। তিনি কাঁপা গলায় বললেন, মহাদেব আমার গুরু আর রাম আমার ঈশ্বর, আমি কাউকে আলাদা করতে পারি না। এই উত্তর শুনে হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল। সাধুর রূপ ভেঙে স্বয়ং মহাদেব প্রকাশ পেলেন। মহাদেব আনন্দে হনুমানকে বুকে জড়িয়ে বললেন, হনুমান, তোমার মতো ভক্ত পৃথিবীতে বিরল। যেখানে রামের নাম হবে সেখানে তোমার মহিমাও চিরকাল থাকবে। হনুমানজি তখন মাথা নত করে শুধু বললেন, সবই প্রভু রামের কৃপা। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখুন, হর হর মহাদেব, প্রণাম।